এইটা সাবজেক্ট, এটা তো সাবজেক্ট না, এটা সাবজেক্ট না। মুখ যদি আপনার লম্বা রাখ পারসায় রাখেন গা, মুখ দিয়ে পানি সেইকে খাবেন খান গা, আপনি মুস্তাস পারসান চাষেন গা, এটা আপনার কোনো সাবজেক্ট না। চাষলে পরে লাভ হবে কি, কোম্পানি বিলেট কোম্পানি তার শ্রমিককে বেতন দিতে পারবো। সবাই যদি মুসেই পর্যন্ত রাখে বিলেট কোম্পানি। কিন্তু মা বাপ এমন সাবজেক্ট, সেখানে তোমাকে পাস করতে হবে। কথা হয় না? পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এটা কার সিঁড়ির বক্তব্য? আল্লাহর মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো সিঁড়ির বক্তব্য। এখানে একটা কথা বলি, আল্লাহ হাসে আমাদের এই দেখে। রমজানে খতম তারাবি হয় না? মনে করেন যে কোনো নামাজে পড়লাম, নামাজ তো আমরা কোরআন দিয়ে পড়ি নাকি, পড়লাম আল্লাহু আকবার, সূরা ফাতিহা কইলাম, আবার আমরা সূরা পড়লাম, যেটাই বললাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পড়লাম এটা। আল্লাহ হাসে, এর ব্যাককেল নাকি আমার চিঠি ওরা আমারে পড়ে শোনায়। কথা কইলাম, বুঝেন নাই? চিঠি লিখছে কারা? কাদের জন্য? আমাদের জন্য। হে চিঠি শুনাইলাম কারে? ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। এসে আল্লাহর কি মা বাপ আছে? তাহলে আল্লাহর চিঠি তুমি আল্লাহরে পড়ে শোনাও কে? আল্লাহর চিঠি তুমি পড়ে এটা বাস্তবায়ন করো। রমজান মাসে গোটা চিঠি আল্লাহরে শুনিয়ে দেয়। আল্লাহ হাসে, ব্যাককেল নাকি ওরা? ওদের মাথায় গিলু দিচ্ছে, এটা ব্যবহার করলো না। আমার চিঠি ওরা আমারে পড়ে শোনায়, চিঠি দিতেছে ওদের জন্য, ওরা পড়ে বাস্তবায়ন করবো। আমার শুনিয়ে কি দায়িত্ব শেষ? এটা বুঝলো না, বাস্তবায়ন করলো না, এটা তো হলো না। তারপর হচ্ছে কি, এই দুইটা দল নিষেধ, আদেশ হলো তিনটা। কুল্লাহুমা কাউলান কারিমা, এখানে যারা আলেম ওলামা আছেন, কাউলান কারিমা, সম্মানিত ভাষায় পিতামাতার সাথে কথা বলো। ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার সামনে মাথা নত করে থাকবা। কে তোমাকে অধিকার দিছে পিতামাতার চোখ বরাবর কথা বলো? একবার আব্বা এই কাজ করবার চাই, আপনার কি, আপনার মতামতটা কি? যদি ভুল মতামত দেয় তো বলবেন এইভাবে, আব্বা আপনি যেটা বলছেন যুক্তিতে জিনিসটা এইভাবে না হয়ে এইভাবে হইলে আব্বা ভালো হয় না, দেখেন তো ডুবাইবে। তুমি কি বুঝো? বাবা খুব বুঝনেওয়ালা হইছ। তুমি যখন ছোট ছিলে আঙ্গুর কিনে নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, তখন বুঝছে, এখন বুঝে না। কপাল পুইরা যে বোকা, এই আচরণ করা যাবে না। দেখেন ওটাই বলি, কি কয় আপনি? খালি মা বাবার ব্যাপারে কোরআনে কত জায়গায় বলছে। এখন যারা বলবো সূরা বাকারার 83, শুনুন ইতিহাস কোরআন কি বলছে। ওয়াইদ নবী গো, স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি পৃথিবীতে আগমন করো নাই। আখাযনা মিসাকা বানি ইসরাঈলা। আল্লাহু আকবার। স্মরণ করো, তার মানে কি তুমি স্মরণ করো, জাতিকে জানিয়ে দাও আমি বনি ইসরাইল জাতির কাছ থেকে অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম। সেটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের কাছ থেকে আরেকটা অঙ্গীকার নিয়েছিলাম, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এ ভাইয়া কোনটা থেকে কোনটা সামলায়? মানুষকে বলছেন, এখানে হিন্দু মুসলমান বলে নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য এই বক্তব্য। তোমার পিতামাতা হিন্দু, তুমি মুসলমান হইছো, হওগা। মুসলমান না হও তুমি নবীও যাওগা। তোমার পিতামাতার সেবা তুমি কি করতে হবে। তারা হিন্দু, তার ব্যবস্থা শাস্তি আল্লাহ দেব, তোমার কাজ তাদের সেবা করা।